বিলাসীপাৰাৰ কঁঠালদি দাৰুল উলুম মাদ্ৰাছাৰ ধৰ্মসভাত মহতামিম হজৰত মৌলানা ইছা হকৰ সুমধুৰ কণ্ঠত কোৰাণ আৰু হাদিছৰ বয়ান শুনি মনমুগ্ধ হৈ পৰিছে ৰাইজৰ। ৰাইজ, আপোনাৰ অঞ্চলত যদি ধৰ্মসভা অথবা জলচা আছে তেন্তে পলম নকৰি আজিয়ে আহক আমাৰ কঁঠালদি দাৰুল উলুম মাদ্ৰাছাৰ মহতামিম হজৰত মৌলানা ইছা হকৰ ওচৰলৈ। আপোনালোকে উপভোগ কৰিব পাৰিব তেওঁৰ সুমধুৰ কণ্ঠত কোৰাণ আৰু হাদিছৰ বয়ান। বিলাসীপাৰাৰ পৰা জহিৰুল ইছলামৰ ৰিপৰ্ট, অৰুণোদয় আছাম। মুবারাকান কি প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? সুখে থাকলে প্রশংসা করবো কার? দুঃখে থাকলে প্রশংসা করবো কার? সর্বহারতে কৃতজ্ঞতা প্রশংসা শোনার একমাত্র মালিক কে? আমরা যেখানে আসতে পেরে বসতে পেরেছি, বলেন লাভ না লস হবে? লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানাই দিলেন। حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনুল কারীম শোনার জন্য মঞ্চের ভিতরে বসে গেল, তাদের জীবনে যত খারাপ আমলগুলো আছে, মন্দ আমলগুলো আছে, বদ আমলগুলো আছে, ওই সম্পর্কটাই আমলগুলো আমি আল্লাহ পাক নেকির দ্বারাই ভরপুর করে দেই, পাল্টায় দেই, পরিবর্তন করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের কথাগুলো ভালোভাবে শ্রবণ করা লাগবে না? নাই। কোরআনুল কারীমের কথা শুনলে কি লাভ আমার আল্লাহ জানিয়ে দিলেন। ওয়াযাক্কিরু ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুমিন বান্দার সামনে, মুসলমান বান্দার সামনে যখন কোরআন পড়া হবে, কোরআন দেওয়া উপদেশ দেওয়া হবে, কোরআন দিয়ে প্রতিশ্রুতি দেওয়া হবে, নিশ্চয় আমার মুমিন বান্দার উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা শ্রবণ করা লাগবে না? নাই। আল্লাহর কথা শ্রবণ করলে আল্লাহ বলছেন, আমার কোরআনুল কারীমের কথা যারা শোনে আর যারা শ্রবণ করে, আমল করে, তাদের জন্য আমি আল্লাহ পাক লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আকাশ থেকে রহমত বৃষ্টির মতো নাযিল করি। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআনুল কারীম, যে কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করলেন, যে কোরআনুল কারীমের উসিলায় আজকে দুনিয়া দেখলাম, যে মহান নবী সৃষ্টি না করলে আল্লাহ পাক কায়নাতকে সৃষ্টি করতেন না, সেই মহান নবীর উসিলায় আজকে আমরা দুনিয়ার ভবন বাসা দেখছি। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার ভিতরে দেখা যায়, মুনতাক দুই চারটি কথা আপনাদের সম্মুখে বলবো, ভালো করে শ্রবণ করবেন আর চিন্তা করে শুনবেন কথাগুলা, আর বক্তার সাথে কমপ্লিট ভাবে আওয়াজগুলা দিবেন। ভাই বন্ধুরা আমার, আজকে দুনিয়ার ভিতরে যে জায়গায় যাও, যেখানেই যাও, শুধুমাত্র মুসলমান অপমিত আছে না নাই? মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে না নাই? কিন্তু দুনিয়ার ভিতরে আল্লাহ পাক, এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি কোরআনকে নাযিল করলাম, আমি এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিনের কুদরতি হাতে। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের বিষয় বিতর্ক সৃষ্টি হইতেছে না নাই? হইতেছে না নাই? দুনিয়ার ভিতরে একটু আওয়াজ দিতে পারেন না? আওয়াজটা জানি জোরে হয় ভাই, ভালো লাগে, মুখ দিয়ে জবান জানি বাহির হয়। আজকে যে জায়গায় যাওয়া হয়, যেখানে যাওয়া হয়, দেখা যায় যে কোরআনের অপমান হইতেছে না? মুসলমানের অপমান হইতেছে না? আজকে এই দুনিয়ার ভিতরে কোরআন সারা দুনিয়াতে আমরা দেখতাম না। কোরআনকে তারা স্টপ করে দিতে চায়, কোরআনকে তারা, কোরআনের আলোকে তারা নিভাইয়া দিতে চায়। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কোরআনকে স্টপ করে দেওয়া যাবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু
আল্লাহ পাক দুনিয়ায় প্রতিশ্রুতি দিয়াই ছাড়বো। ইয়াতে কাফির করে অন্তরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার দুনিয়ায় আল্লাহ পাক যেটার ভিতরে আছে তারা কোনোদিন কিছু বলতে পারবে? আজকে দুনিয়ার ভিতরে দেখা যায় মুসলমানের উপরে অপমান, যেখানে যান এই জায়গার ভিতরে অপমান হয়েছে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। আজকে মনে রাখেন, কোথায় পৃথিবীর ভিতরে 850 কোটি মানুষ, তার ভিতরে থেকে মৌলবাদী হলো 160 কোটি মানুষ। 160 কোটির থেকে বেশি, শুধুমাত্র যদি 350 কোটি যদি মুসলমান হতে পারতাম, মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, একটা প্রশ্ন ঠিক না বে ঠিক ভাই? যেখানে যায়, যে জায়গায় যায় যাবেন, দেখবেন যে শুধুমাত্র মুসলমানের উপর অপমান আছে না নাই ভাই? দুনিয়া এরকম হইতেছে না নাই? এইরকম কোরআনকে অপমান করতেছে, নবীকে অপমান করতেছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক জানিয়ে দিলেন আসমান আর জমিনে আপনার যে মহান চরিত্রবান নবী আর কেউ হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি উল্টা পাল্টা করে না নাই? নবী বলে নারীবাজি, নবী 11টা বিবাহ করেছিল, নবী 11টা বিবাহ করেছিল, এতে তার কি হয়েছে? সেই পাপ। আল্লাহ পাক বিশ্ব নবীকে 40 জন পুরুষের শক্তি দান করেছিলেন, সুবহানাল্লাহ। সে নবী যে শাদী করেছিলেন, বিবাহ করেছিলেন, এর ভিতরে রহস্য ছিল না? রহস্য ছিল না? নাই। নবীর স্ত্রী আমাদের মা, মা না? মার প্রতি সন্তান কোনো উল্টা সিধা কথা বলতে পারে? মনে রাখবেন, মার প্রতি যারা উল্টা সিধা কথা বলে, ভাববে যে তার জন্মের ভিতরে গন্ডগোল আছে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্যে মনে রাখবেন, নবীকে যারা গালি দেয়, নবীকে প্রতি যারা উল্টা উল্টা করে কথা বলে, মনে রাখবেন, আমাকে গালি দিলে সহ্য করবো, মাকে গালি দিলে সহ্য করবো, বাবাকে গালি দিলে সহ্য করবো, নেতাকে গালি দিলে সহ্য করবো, কিন্তু নবীকে নিয়ে যারা কটূক্তি করে, নবীর প্রতি যারা আলতু পাল্টু মন্তব্য করে, আলতু পাল্টু কমেন্ট করে, আমার বিশ্বাস পরিজন হলে মুসলমানরা একত্র হয়ে বুকে কাপড়ের কাপড় বেঁধে ওই নাস্তিকের পিঠের উপরে চাইয়া ওর জিহ্বা টেনে পুকুরিকে ঘিরে দেবো, কথা বলেন ঠিক কিনা? ধর্ম আমালোকে মানে প্রত্যেক বছরে এটা এই শীতের সময়ত আমালোকে এটা প্রোগ্রাম কৰোঁ, বিভিন্ন অনুষ্ঠানে কবরস্থান, মক্তব, মাদ্রাসা এইবিলাকে মানে এইটো কোরআনের প্ৰতিশ্ৰুতি এবং হাদিসের প্ৰতিশ্ৰুতি আমালোকে সিহঁতক মানে প্ৰতিশ্ৰুতি আমালোকে জনায় আৰু আহ্বান কৰোঁ, ভালৰ দিকে আমালোকে আহ্বান কৰোঁ। তো জানে যে মাদ্রাসাখন যিবিলাকে আছে এইবিলাকে ৰাইজৰ পৰা চলি আছে, চৰকাৰী কোনো সহায় সহযোগিতা ইয়াতে নাই। আমালোকে সেইটো বছৰত যিবিলাকে কাম চাম লগাওঁ, এইবিলাকে আজি যেমন কিবা এটা মানুহৰ ওচৰত আমালোকে হাত বাঢ়াব, কিবা চাব, এইবিলাকে বক্তাখন আহিলে তাত কিবা কালেকশ্যন কৰিব, সেইটো 10 টকা 20 টকা এনেকৈ দিয়ে আমালোকে মাদ্রাসাখন মানে চলাই আছোঁ ৰাইজত। দারুল উলুম কাঁঠালদি মাদ্রাসার আপনি কি হয়, কি পদত আছে? মই একটু সৰু মানুহ, কিন্তু মোক মানে শিক্ষক না মই সেক্রেটারি মহতামিম হিসাবে আমাকে ঘোষণা কৰিছে। মানে মই মাদ্রাসাটো মোৰ নেতৃত্বত চলি আছে, মই চলাই আছোঁ মাদ্রাসাখন। মানে বিভিন্ন ঠাইৰ পৰা মানুহৰ ওচৰত বিচাৰি ইতিমধ্যে আপোনাৰ যিটো কি জনাব, আপোনাৰ আগুৱাই যাওক আৰু বুলি ভাবিছোঁ? সেইটো মই ভাবিছোঁ যে মই মানে কোরআনৰ কথা, সেইটো মই যেতিয়া মৌলানা পাছ কৰিলোঁ তাৰ পৰাই মোৰ মনত বহুত এটা মানে আশা আকাংক্ষা আছে যে মই মানুহৰ ভিতৰে ভাল প্ৰতিশ্ৰুতি দিব আৰু কোরআনের আহ্বান আৰু হাদিসৰ আহ্বান জনাব। আৰু মই আপুনি যিটো কৈছে যে মই নাজানো মই কিমান দিন জীয়াই থাকিম, সেইটো মোৰ শেষ প্ৰগ্ৰাম হ'ব পাৰে, কিন্তু মই আশা কৰোঁ যে মানে আকৌ কিবা ৰাইজৰ তৰফৰ পৰা মই এইটো আবেদন জনাওঁ যে মোৰ কাৰণে দোৱা কৰিব, আৰু সেইটো এইকাৰণে দোৱা কৰিব যে মই মানুহৰ ভিতৰত কথা ক'ব পাৰোঁ, আৰু মানুহৰ ভিতৰত মই এইটো আবেদন জনাইছোঁ মোৰ কাৰণে দোৱা কৰিব। মই আৰু কিবা আউগে আল্লাহ তালা আমাকে আল্লাহ তালা যেন আমাকে মানে মানুহৰ ভিতরে সন্মান এবং সম্মানিত আল্লাহ জানি আমাকে আগবাড়ি লৈ যায় যে আল্লাহ মই আৰু এটা আহ্বান জনাওঁ যে সকলৰ ৰাইজৰ তৰফৰ পৰা মই এটা আহ্বান জনাওঁ যে মই তোমাৰ কাৰণে দোৱা কৰি মই আজি আউগে আগবাড়ি যাব পাৰোঁ। ঠিক আছে, ধন্যবাদ। আপোনাৰ মোৰ নাম মৌলানা ইসহাক মাসুদি। মোৰ এটা চ্যানেলত হয়, আর মানে
এবং মোর নামটো হ'ল ইছহাক মুছল্লি, কিন্তু মোৰ চেনেলত আছে মৌলানা ইছহাক মাছুদি। ধন্যবাদ আপোনাক। যিহেতু আমি হেৰি ছেক্ৰেটাৰী তেখেতে ধুনীয়াকৈ পুৰণা হাদিছৰ পৰা মূল্যৱান ভাষণ দান কৰিছে আৰু সেইখিনি ৰাইজক মানে জনাইছে যে ৰাইজে যাতে এইখিনি পালন কৰিব পাৰে, ধৰি ৰাখিলে নিজৰ ভৱিষ্যতত মানে ভাল হ'ব। মুছলমান হিচাপে আমি আমাৰ আখেৰাত আছে, আখেৰাতত আমি আমাৰ কাৰণে ভাল হ'ব আৰু কি। আৰু মহতাহাবিৰ জন্য কি জনাব? কষ্ট কৰি আপোনাৰ এই আয়োজন কৰিছে মেহফিলত, আৰু মানুহে ইয়াত আহি মানে কোৰাণ হাদিছৰ কথা শুনিছে, ৰচুল আল্লাহৰ কথা বাণী কি কৈছে নকৈছে সেইখিনি কথা তেখেতে ভালকৈ দাঙি ধৰিছে, যাতে মানুহে সেইখিনি শুনি যাতে নিজে আমল কৰিব পাৰে, এইটোৱে মেইন উদ্দেশ্য আৰু কি। ধন্যবাদ।